হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি। বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি সকালবেলা থেকে কি করি, মানে আমার সকালবেলার ডেলি রুটিন। ঠিক আছে, এটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। এই যে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে পড়ে একটু ফুটাও দাঁড়ায়নি। কেন কি অন্য কোনো দিন একটু বারান্দায় দাঁড়িয়ে থাকি, কেন ঘুম থেকে উঠেই না কাজ শুরু করলে মাথার মধ্যে একটুখানি কেমন ঘুরে ওঠে। এই জন্য আজকে দাঁড়ালেও হবে না, মাথা ঘুরলেও কিচ্ছু করার নেই। কেন কি এখন বাজে প্রায় 5:30 এবং 2 মেয়েরই স্কুল। এর জন্য খুব তাড়াতাড়ি বন্ধুরা আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে এই পুরো বারান্দাটা একদম ঝাড় দিয়ে নেব। নেওয়ার পরে মেয়েদের ঘর দিয়ে, সামনের ঘর দিয়ে, মানে আমাদের ঘর দিয়ে সমস্ত কিছু বারান্দা দিয়ে সিঁড়ি টিড়ি দিয়ে ঝাড় দিয়ে নেব। আর এই যে বারান্দাটা সবে আস্তে আস্তে শেষ হচ্ছে ঝাড় দেওয়াটা, কেন কি বারান্দাটা অনেকটাই বড় আমার বন্ধুরা। ঠিক আছে, এই আর কি। আর এই যে ঝাড় দিয়ে নিচ্ছি, নিতে নিতে এবার মেয়েদের ঘরে কিন্তু ওই ময়লাটা নিয়ে যাচ্ছি। ময়লা হয় হচ্ছে মেয়েদের ঘরে, যেহেতু আমার বড় মেয়ে অমন করে না, ছোট মেয়ে, ছোটো মানুষ তো, ওই নানান কিছু বানায়, কাটে কাগজ টাগজ, এই জন্যই ওদের ঘরে একটুখানি সেই কাগজপত্র নোংরা হয়, পড়ে থাকে। তবে কি আমাদের ওই পাশের ঘরটাতে আর অতটা ময়লা হয় না। ঠিক আছে, আমি এমনিতেই তো সব সময় টুকটাক করে পরিষ্কার করে রাখি বন্ধুরা, কিন্তু বাড়িতে ওই যে ছোটো মানুষ থাকলে যা হয়, এখানের জিনিস ওখানে, ওখানের জিনিস এখানে, ওরা এটাই করবে। হ্যাঁ, আর বড় হতে আর বেশি দিন বাকি নেই, আর একটুখানি বড় হয়ে গেলেই এমনটা আর করবে না, তখন আর আমার এত কষ্ট হবে না। তাই যে কয়দিন করে করুক, মাঝে মাঝে রাগ হয় আমার, যে এই যে নোংরা করে দিল। ঠিক আছে, আবার পরিষ্কার করব আমি। আবার হাজব্যান্ডকে বলি, দেখো এই গোছালাম আবার গোছাবো, খুব কষ্ট হয় না আমার? তারপরে চলে এসছে বন্ধুরা বাসন মাজতে। মানে কি, আমি কিন্তু পুরো ঝাড় দিয়ে নিয়েছি, একদম সিঁড়ি দিয়ে, নিচের উঠান দিয়ে, ঠিক আছে, সর্ব কিছু ঝাড় দেওয়া। যেহেতু আমি পুজো দিইনি আজকে, আমার কিছু শারীরিক প্রবলেমের জন্য আমি হচ্ছে পুজোটা দিতে পারিনি, দেবে হচ্ছে আমার মেয়েরা। তাই আমি এই দেখুন বন্ধুরা, বাসনগুলো মেজে গামলাটাই উপর করে রাখলাম, পরে বাসনের র্যাকে মুছে একবারে তুলবো। আর ওই পাশের গ্যাসের ওভেনের মানে ইয়েটা কিন্তু আমার মোছা হয়ে গেছে। আর এক পাশে বন্ধুরা আমার এক পাশে গ্যাসের ওই শিকটাও মোছা হয়ে গেছে, ওর পরে ভাতের হাঁড়িটা রেখে দিয়েছি, যেহেতু আবার ভাত করতে হবে। আর এই যে বন্ধুরা, পোলাও করে ওর ভিতরে একটু ডিম ভুজিয়ে করে দিয়েছি মেয়েদের। আর এই যে 2 বোতল জল 2 বোনের, আর ওইটুকু রেখেছি আমার মেয়েরা খাবে তাইতে। আর এই দেখুন বন্ধুরা, আমার হাজব্যান্ড 2 মেয়েকে স্কুলে দিয়ে একটু লুচি আর ঘুগনি এনেছিল, একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর চা আমরা দুইজনে খেয়ে নিয়েছি। তারপরে বাজারে গেছিলো, সেই সময়টা আমি একটুখানি শুয়েছিলাম বন্ধুরা। আর দেখুন, মানে আমার হাজব্যান্ড যে কি করেছে আজকে, এক গাদা বাজার। আমার এমনি একটুখানি পেটে ব্যথা করছে, তারপরে আমার হাজব্যান্ড এক গাদা বাজার করেছে বন্ধুরা। দেখুন কতদিনের বাজার যে তার ঠিক নেই। ঠিক আছে, একদম মানে পুরো একদম সেই মানে মনে হচ্ছে বাজার ধরে তুলে নিয়ে চলে এসেছে। এই দেখুন ঘ্যাটকোল, তারপরে আপনার মোচা, আলু, রসুন, পেঁয়াজ, ঠিক আছে, কাঁচা লঙ্কা, হ্যাঁ, সমস্ত কিছু। এই দেখুন কচুর লতিটা আমার একটা কাকিমা দিয়েছিল তাইতে। আর আগের দিনের তো লাউ ছিল, ওই সবজিগুলো ছিল। আর এই দেখুন বন্ধুরা, আমি জিএল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো বলে, আর লাউটা জিরি জিরি করে কেটে নিয়েছি, আর আলুটাও কেটে নিয়েছি। কারা কারা জিএল মাছ দিয়ে লাউ দিয়ে খেতে ভালোবাসেন বা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা খাননি তারা একবার খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে বন্ধুরা। আমি না আগে খেতাম না কখনো, মানে আমার মা কখনো ওই জিএল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করেনি। আমার এটা পুরোপুরি শ্বশুরবাড়ির রান্না। আমার শ্বশুরমশাই, আমার ঠাকুমা শাশুড়ি ভীষণ ভালো খেতেন এই রান্নাটা, এবং আমরাও শিখে গেছি। হ্যাঁ, এখন আমাদেরও ভালো লাগে। একদম সিম্পল রান্না, মানে স্বাস্থ্যকর রান্না যেটাকে বলে। ঠিক আছে, সামান্য একটুখানি জিরে বাটা দিয়েছি, আর কিচ্ছু না, ওইভাবেই হচ্ছে রান্নাটা করেছি। আর এই যে বন্ধুরা, আমি এখন কেটে নিচ্ছি হচ্ছে কুমড়ো শাকটাও অল্প একটুখানি মুগ ডাল দিয়ে আমি রান্না করব, মানে কি শুকনো শুকনো করে বন্ধুরা, মানে ওই কোনো ঝোল থাকবে না, মানে যেরকম শাকটা রান্না হয় মানে শুকনো, সেইভাবেই হবে। শুধু ডালটা ঘি দিয়ে হালকা ভাজা করে একটুখানি আদা বাটা দিয়ে কষিয়ে তারপরে শাকটা দিয়ে দেবো, মানে ওই মাখা মাখা টাইপের হবে। খুব ভালো লাগে বন্ধুরা খেতে, খেয়ে দেখবেন একদিন।
এটা করব, আর হচ্ছে লইট্টা মাছ করব। আর এক রকম মাছও নিয়ে এসছে, কই মাছ, বড় বড় কই মাছ। সম্ভবত ওই কই মাছের হয়তো গতকাল তেল কই করতে পারি বা ঝোল করতে পারি, এরকমই কি চিন্তা ধারণা আছে। যাই হোক, এই যে এখন কেটে নিচ্ছে। আর অনেকগুলো বন্ধুরা শাক রয়েছে, সেই শাকগুলো সবগুলো একে একে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর এই যে কেটে নিয়েছি মানে কুমড়ো শাকটা কেটে নিয়েছি ডাঁটা দিয়ে। আর একটা ডাঁটি কিন্তু রয়েছে ফ্রিজে, ঠিক আছে। আমি দুটো ডাঁটি নিয়ে এসেছিলো, একটা করেছি আর একটা আছে। আর এই দেখুন লাউটা একদম জিরি করে কেটে নিয়েছি বন্ধুরা। আর ওই পাশে অল্প একটু মুগ ডাল। আর আমি তো বলেই দিয়েছি যে মুগ ডালে হচ্ছে, এই মুগ ডালটা একটু বড় দানার, তো আমরা এই বড় দানার মুগ ডালটা রান্না খাই না, আমরা মানে ওই সোনা মুগ ডালটাই খাই। এটা শুধু একটু গালে যাতে বাঁধবে এর জন্য অল্প করে আনা হয়েছে, এই শাকের ভিতরে ভাজা করে দেব। আর এই দেখুন বন্ধুরা, আমি আলুটাও কেটে নিয়েছি, এটা কিন্তু আমি লাউ দিয়ে দেবো, ঠিক আছে। এই লাউ দিয়ে আর জিয়েল মাছ দিয়ে রান্না করব। আর পেঁয়াজ, রসুন, আদা আর টমেটোটা কেটে রেখেছি, এটা শুধুমাত্র হচ্ছে ইয়ের জন্য, লইট্টা মাছের জন্য, ঠিক আছে। আর এই যে এইদিকে সব বাজার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আজকে রাত্রিবেলায় আমার দুটো কাজ আছে, একটা হচ্ছে ঘ্যাটকোলটা বেছে কুটে রেখে দিতে হবে, আর মোচাটাও রেখে দিতে হবে। আর এই দেখুন কিছুটা এখনও শাক আছে, আমি এখনও কেটে পারিনি, ঠিক আছে। মানে রান্না ধরুন বসিয়ে দিয়ে এসছি, আবার এসে আর একটা কাটছি, একা হাতে করতে হয়, এই আর কি। একবার এ করতে হবে, একবার ও করতে হবে, এই করেই তো করতে হবে। আর এই তেলটা বসিয়ে দিয়ে বন্ধুরা আমি শাকটা কাটছিলাম, কেন কি এই জিয়েল মাছের মানে তেলটা একটু ভালো করে গরম না হলে না গায়ের ছাল উঠে যায়। আর গায়ের ছাল উঠে গেলে মনে হবে কি সে মানে কি বিচ্ছিরি দেখতে লাগে। এর জন্য মানে যাতে লাল লাল করে ভাজতে হয়, এই কারণে তেলটাও একটু বেশি দিতে হয় আর ভালো করে গরম করে দিতে হয়। আর আমি কিন্তু তেলের মধ্যে একটু লবণ ছড়িয়ে দিয়েছি, যাতে কড়াইতে আমার মাছগুলো লেগে না যায়। আর রান্না করতে যেয়ে যদি মাছ ভেঙে যায় তাহলে কিন্তু সেই ঝোলটার কোনো টেস্ট থাকে না এবং বিচ্ছিরি দেখতে লাগে। এই দেখুন বন্ধুরা, তেলের মধ্যে আমি ছেড়ে দিয়েছি, আর যা ফুটছে, আমার তো ফোন নিয়ে আমি একবার দৌড় মারছি আর সামনে আসছে, আপনারা মনে হয় বুঝতে পারছেন, ঠিক আছে। একটু নাড়া দিয়ে, আর এই দেখুন কমিয়ে দিয়েছি আমি, যাতে ফুটে গায়ে না আসে, আমার খুব ভয় লাগে। আর এই দেখুন কই মাছও নিয়ে এসছে, আবার ওই যে বলছিলাম লইট্টা মাছ, এইটাও নিয়ে এসছে, ঠিক আছে। আজকে আমার বাজার একদম ধরে নিয়ে আমার বাড়ি এসেছে। আজকে এই শরীরটা খারাপ, আর আজকেই এক গাদা বাজার করেছে। এই দেখুন কিছুটা মাছ ভাজা হয়ে গেছে, আর কিছুটা মাছ ভাজছি। হ্যাঁ, এই যে ভাজা হয়ে গেল, তারপর বন্ধুরা এই যে তেলটাও অনেকটা বেঁচে গেছে, এবার এই বড়িগুলো একে একে ভেজে নেব, ঠিক আছে। অনেক কটাই বড়ি দিয়েছি মাছের ঝোলের ভিতরে। লাউ দিয়ে বড়ি দিয়ে যেহেতু আর আলু দিয়ে ঝোল করব, তো মানে ঝোল না, ওই একটু গামাখা, খুব একটা ঝোল আমরা খাই না, একদম পাতলা ঝোল আমরা খাই না, এই আর কি। আর এই দেখুন বড়িগুলো ভাজা করে নিচ্ছি। আর বড়িগুলো ভাজা করার পরে তুলে ফেললে তারপরে একটু জিরে আর একটু তেজপাতা আর দুটো শুকনো ঝাল দেবো আমি ফোড়নে, ঠিক আছে। আর এই বললামই তো আগে যে এই রান্নাটা খুব স্বাস্থ্যকর একটা রান্না। আপনি যদি মশলা ছাড়াও রান্না করেন না, তবুও খেতে পারবেন এই রান্নাটা, অনেক সুন্দর লাগে। শুধু একটু জিরে কাঠখোলায় ভেজে একটু গুঁড়ো করে নামানোর আগে একটু দিয়ে দিতে হবে। আমার ঠাকুমা শাশুড়িরে আমরা মাম্মাম বলে ডাকতাম, আর মাম্মাম ওইভাবেই কিন্তু রান্নাটা করতো। আমরা যেরকম একটু জিরে বাটা দিই, উনি ওই জিরে বাটাটাও দিত না, ওই জিরের একটু গুঁড়ো করে নামানোর আগে আগে উনি দিয়ে দিত, ঠিক আছে। এই আর কি, তা আর আমরা জিরে বাটা দিই। আর এই যে বন্ধুরা, এবারটা জিরে তেজপাতা শুকনো ঝাল তেলের উপরে দেব, দিয়ে একটু চড়বড়িয়ে উঠলে, ঠিক আছে, তারপরে আলুটা দিয়ে দেবো, কেন কি আলুটা একটু হালকা ভাজা হলে তারপরে হচ্ছে দেবো হচ্ছে লাউ। এই যে ফোড়নটা দিয়ে দিলাম, আর জিরেটাও দিয়ে দেবো। এই যে জিরেটা বন্ধুরা দিয়ে দিলাম, হাতের মধ্যেই ছিল জিরেটা, দিয়ে দিলাম। তারপরে একটুখানি চড়বড়িয়ে উঠলেই আমি আলুটা দিয়ে দেবো, ঠিক আছে। আর এই যে রান্না কিন্তু খুব একটা রান্না করতে দেরি হয় না, দেরি হয় হচ্ছে গোছাতে। আমি এই তরকারি কাটা, বাটনা বাটা, ঠিক আছে, যেহেতু শিলপাটায় বাটি, তো আমার একটুখানি দেরি হয়ে যায়। তা আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো বলে আমি আর হচ্ছে শিলপাটায় বাটিনি বন্ধুরা, আমি হচ্ছে একবারে মিক্সিতে বেটে নিয়েছি। কেন কি মানে আমি তো আপনাদেরকে বলেছি, আজকে আমি শেয়ার করছি আমার সকালের রুটিনটা। প্রত্যেক দিন সকাল থেকে আমার কি কি কাজ থাকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি চিন্তা করেছি সকালের ভিতরেই রান্নাটা করব, ঠিক আছে। আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আজকে আমার মেয়েরা যখন বাড়ি এসছে তখন আমার সব কাজ শেষ, আমি হচ্ছে বসেছিলাম।
আর এই তো বন্ধুরা লাউ আর আলু তো দেওয়া হয়ে গেছে ফোড়নের ভিতরে। এবার নাড়াচাড়া করে না আমি একটু জল ঢেলে দেবো। দেওয়ার পরে যখন লাউ আর আলুটা সেদ্ধ হয়ে যাবে, হ্যাঁ, এই যে লবণটা দিয়ে দিচ্ছি, একটুখানি ঢেকে দিলে ভালো হতো, তা আমি আর ঢাকিনি, কেন কি হচ্ছে লাউটা কচি লাউ তো একদম, এর জন্য আর ঢাকিনি। ওইভাবে একটু জল দিয়ে তারপরে ফুটতে দিয়ে আমি চলে এসেছি ঘরে। আর এসে বিছানার চাদরটা বন্ধুরা আমি ঝেড়ে নিচ্ছি, মানে কি নামিয়ে হচ্ছে আমি ঝেড়েছি কিন্তু বন্ধুরা, ঠিক আছে। আমার ক্যামেরা আমি মানে সেট করে দিয়ে অন করতে ভুলে গেছি, পরে যেয়ে দেখি কিছুই ওঠেনি। যাই হোক, এখন আর কি করা যাবে, তারপরে হচ্ছে আবার অন করে দিয়ে আসলাম, যতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি এই আর কি। আজকে চিন্তা করেছিলাম ওই জালনা, খাট, তারপরে আপনার হচ্ছে এসি, সমস্ত কিছুটা মুছেছিলাম, তো আমি ভাবছি যে ব্লগে এইভাবেই দেবো, যেহেতু ডেলি রুটিন। হ্যাঁ, তাও কিছুটা কেটে গেল, আমি হচ্ছে ভুল করে হচ্ছে আর অন করতে মানে ভুলে গেছি তাড়াহুড়োর ভিতরে। তা যাই হোক, এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি বন্ধুরা, ঠিক আছে। তারপরে এই ঘরটা না আমি আগে কমপ্লিট করে নেবো, তারপরে পাশের ঘরটা, যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে নেই, বাড়িতে যদি চলে আসে আবার এসে একটু বসতে হবে। বাইরে সোফা টোফা গুছিয়ে দিয়েছি, ওখানেও বসতে পারবে, কিন্তু অনেকটা রোদ তো, খুব গরম, এই জন্য ঘরে বসলে তাও একটু ঠান্ডা আছে। আর আমাদের বাড়ির পাশে একটা নিম গাছ আছে, সেই নিম গাছের বাতাসটা কিন্তু আমাদের এই ঘরের এই জানলা দিয়ে আসে, খুব ঠান্ডা বাতাস, ঠিক আছে। আমি এর জন্য আগে এই ঘরটা হচ্ছে মানে এই ঘরটা আগে গুছিয়ে নিচ্ছি বন্ধুরা। আর আমাদের না এই ঘরটা যেহেতু পুট্টি করা তো, বাড়ির আমার সব বাড়ির মানে বাড়ির সব জায়গা কিন্তু আমার পুট্টি করা না, কিছুটা পুট্টি করা হয়েছে আর কিছুটা বাকি আছে। তাই এই ঘরটা পুরোটাই পুট্টি করা, ঠিক আছে। ঠাকুর ঘরটা করা, এরকম কিছু কিছু জায়গা করা আছে। তা হচ্ছে যাই হোক, এবারে এতে না খুব ধুলো পড়ে, ওইগুলো না আবার একটু আপনার হচ্ছে কাপড় দিয়ে মুছে দিতে হয়। মাঝে মাঝে আমি দেয়ালগুলো মুছে দিই যতটা আমার হাত যায়। আর এই দেখুন বন্ধুরা, ড্রেসিং টেবিলটা এখনও গোছানো হয়নি, আর আমি কিন্তু গুছিয়ে নিয়েছি। তার মধ্যে গুছিয়ে এই যে ঘরটা ঝাড় দিয়ে, আগে আমি এই ঘরটা ধরেছি যে ঝাড় দিয়ে মুছে বেরিয়ে তারপরে বারান্দায় যাব, ঠিক আছে। আর সবটা শেয়ার করলে না অনেক বড় ব্লগ হয়ে যাচ্ছিল, আর হচ্ছে এই এতটা শেয়ার করেছি তাই প্রায় 20 মিনিটের ব্লগ হয়ে গেছে। হ্যাঁ, সে যাই হোক, এরকম একটু বড় বড় ব্লগই দেওয়া উচিত, কারণ কি ওয়াচ টাইমটা তো আমার ধরে রাখতে হবে, এই কারণে একটু বড় ব্লগই ঠিক আছে। তবু আমি তো নতুন নতুন, সবাই তো আর এত বড় ব্লগ আমার দেখবে না, তাও মাঝে মধ্যে দিই বন্ধুরা, তাও তো আপনারা দেখেন, যতটা আপনারা আমাকে আনন্দ দিচ্ছেন, ঠিক আছে, তাতে আমি অনেকটাই খুশি, অনেকটাই খুশি। এইভাবে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার ভিডিওগুলো দেখছেন সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। আর এই যে বন্ধুরা হচ্ছে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ঠিক আছে, দিয়ে এবারটা আমি ওই ঘরটা কিন্তু মুছে নেব। আর একভাবে কথা বলতে বলতে না বন্ধুরা কথাটা জড়িয়ে যায়, এই আর কি। আর এই দেখুন আমার মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু কোনো শুকনো ঝাল ইউজ করিনি বন্ধুরা, এর ভিতরে ওই যে দুটো শুকনো ঝাল ফোড়ন দিয়েছিলাম, এই জন্য একটু হালকা হালকা লাল লাল দেখতে হয়েছে। আর এই দেখুন এই কুমড়ো শাকটা একটু ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, সেটাই হচ্ছে সেদ্ধ হচ্ছে, হওয়ার পরে তারপরে এই পাশের কড়াইতে দেব। আর এই যে জলের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে নিমাইল, আমি নিমাইল দিয়ে ঘর মুছতে ভীষণ পছন্দ করি, কেন কি নিমাইলের গন্ধটা অনেক সুন্দর, আর ঘরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আর এই যে বন্ধুরা আমি ঘরটা মুছে নিচ্ছি, আর দেখবেন একদিন ঘর না মুছলে আপনার পা দিতেও খারাপ লাগবে, মনে হবে না যে ঘরটা খুব অগোছালো, খুব বাজে লাগছে, আঠা আঠা লাগছে, এমন কিন্তু মনে হবে। গতকাল হচ্ছে আমি একটু সকাল সকাল মুছেছিলাম তো, বিকেলের দিকে দেখি কি সেই পা এঁটে এঁটে যাচ্ছে, তারপরে ভাত টাত খাওয়ার পরে আবার একটু ঘর দিয়ে বারান্দা দিয়ে মুছে নিলাম, বেশ ভালোই লাগলো তারপরে, ঠিক আছে, এই আর কি। আর ছেলেমেয়েরা ছোট ছোট বাড়িতে থাকলে একটুখানি ঘর বাড়ি নোংরাই হয়, তাই না, যাদের বাড়ি আছে ছোট বাচ্চা তারা জানে। এই যে বন্ধুরা এবার ঘরগুলো আমি মুছে নিচ্ছি ভালো করে, নিয়ে আপনাদের সাথে আমি পুরোটা শেয়ার করিনি, আমি বারান্দাটা তো অনেক বড়, আমার বারান্দাটাই কিন্তু আমি পুরো মুছে আমার মেয়েদের ঘর দিয়ে তারপরে আপনাদের সাথে আমি একটু শেয়ার করেছি। আর এই যে ঘরটা মুছে নিচ্ছি তাড়াহুড়ো করে, আর এই দিকে কিন্তু রান্নাও হচ্ছে, আমি মনে হয় সম্ভবত লোটে মাছ এখনও বসিয়ে পারিনি, আপনারা ভিডিওতেই দেখতে পারবেন। আমার ওই মাছটা এখনও মনে হয় ঢালা হয়নি, ওই হচ্ছে জিএল মাছটা, ওটা মনে হয় এখনও ফুটছে। আর পাশে ওই
শাকটাও রান্না হচ্ছে। আর এই দেখুন আমি ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা কি সুন্দর চকচক করছে না বন্ধুরা? আমার তো আর পাথর না, আমার শান, কিন্তু তারপরেও এটাই আমার কাছে, আমার আমার বাড়ি যেরকমই থাকুক, যাই থাকুক, এটাই আমার স্বর্গ। আর এটাই আমার খুব শখের একটা সংসার, যাকে আমি সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি। তাতে আমার অনেক কষ্ট হোক, অনেক শরীর খারাপ হলেও আমি প্রত্যেক দিন যাতে সাজিয়ে গুছিয়ে রাখি, মানে দেখতে ভালো লাগে সেরকমই করতে চাই। ঠিক আছে, এই দেখুন বন্ধুরা আমার এই ঘরটাও গোছানো হয়ে গেছে, মোছামুছি কমপ্লিট। এবার আমি বারান্দা পরিষ্কার করব। আর এই দেখুন এর মধ্যে চলে এসেছি আমি এই লইট্টা মাছটা রান্না করতে। শুকনো ঝাল, তেজপাতা আর গরম মশলার যে দারচিনি, এলাচ আর লবঙ্গ থাকে না, সেইটা রেখেছি বন্ধুরা, সেটা ফোড়নে দেবো। আর ওই এলাচটা না পটাশ করে ফুটে উঠেছে। দেখেন আমি মোবাইল নিয়ে কোন জায়গায় চলে গেছি, দাঁড়ান, জোরে একটা আওয়াজ হয়েছে। আর আমার খুব ওই দেখুন আমি সরে গেছিলাম। তারপরে হচ্ছে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু হালকা ভাজা হবে, ভাজা হওয়ার পরে তারপরে হচ্ছে আমি এই লইট্টা মাছটা দিয়ে দেবো। ঠিক আছে, আর আমি আরেকটা কথা বলি বন্ধুরা, যারা লোটে মাছ রান্না করেন তারা তো জানেনই, আর যারা রান্না করেননি এখনও, একদিন করে দেখবেন, ভালো লাগে। এই প্রসেসেই রান্না করবেন, অনেক সুন্দর লাগে। আর কি, আমি ওই যে তেলের পরে যেই গোটা গরম মশলাটা দিয়েছি না, মানে এলাচ, দারচিনি, লবঙ্গ, ওটা দেবেন। মাছের যে একটা গন্ধ থাকে না এই লোটে মাছের, সেই গন্ধটাও থাকবে না। আর আপনি পেঁয়াজের সাথে এইভাবেই ভাজা করে নেবেন, মাছটাও হালকা হালকা ভাজা হয়ে যাবে আর পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। এবার পেঁয়াজের যে ফ্লেভারটা না মাছের ভিতরে ঢুকে আসে, তখন ওই মাছের যে একটা গন্ধ আছে, ওই গন্ধটা তখন আর লাগে না। ঠিক আছে, আমি এই লোটে মাছ অনেকে রান্না করেছে, আমি দেখেছি আস্ত আস্ত মাছ রান্না করে, কিন্তু আমার বড্ড ঘৃণা লাগে সেটা দেখলে। সেটা আপনি যখন এই মাছটা ছাড়াবেন দেখবেন মাছের ভেতরে একটা নাল মতন থাকে। ঠিক আছে, আর এই ঝুরি ভাজাটা করলে কি হয়, এই মাছটা কিন্তু এমনি একটু নালছে, যারা খেয়েছেন তারা জানবেন। আর যারা খাননি তাদের উদ্দেশ্যেই আমি এই কথাটা বলছি। এই যে লবণ দিয়ে দিলাম, আর কিন্তু আমি লবণ দিইনি, এই 2 চামচ লবণে আমার হয়ে গেছে। আর এই দেখুন বন্ধুরা আমি ভাজা করে নিচ্ছি, আর এই মাছটা কিন্তু একদম ঝুরি ভাজা মতন হয়ে যাবে। আমার হাজব্যান্ড, আমার 2 মেয়ে ভীষণ ভালোবাসে। আর এর মধ্যে এই যে জলের বোতলগুলো, এইগুলো হচ্ছে আপনার আমার ফ্রিজের জল, মানে ফ্রিজে থাকে, তাই ওই বোতলগুলো পুড়ে নিচ্ছি বন্ধুরা। আর এই দেখুন এই জল দিইনি কিন্তু আমি, ওই মাছের থেকেই জল বেরিয়েছে। আর এইটাই শুকায়ে একদম ঝুরি ভাজা মতন হয়ে যাবে, মানে কি একদম ভাজা ভাজা টাইপের হয়ে যাবে, আপনার ওই দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, আর এই দেখুন আমি না লঙ্কার আচার করেছি, আপনাদের সাথে পরের পর্বে আমি দেখাবো। ঠিক আছে, মানে পরের ব্লগে। আর এই দেখুন বারান্দাটাও মোছা আমার কমপ্লিট, গোছানোও হয়ে গেছে। ঠিক আছে, বারান্দাটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। তারপরে পাশের ঘরে আমার মেয়েদের ঘরটা এই যে মুছে নিচ্ছি বন্ধুরা। এই যে এই মানে আমার ওই খাটের ওই পাশটা কিন্তু মোছা হয়ে গেছে, ওই পাশটা না মোবাইল নিয়ে যে মোছা যায় না, একটুখানি সরু গলি মতন তো, এবার ওখানে ঢুকে একটু না মুছলেও একটু অপরিষ্কার হয়ে থাকে, তাই ওইখানটা মুছে এসে তারপরে আমি এই পাশটা মুছে নিচ্ছি। ঠিক আছে, আর লাঠি দিয়ে কিন্তু খুব সুবিধা, আপনার অনেক দূর পর্যন্ত আপনি মুছতে পারবেন, আপনার তাতে কোনো অসুবিধা হবে না। আমি আগে হাত দিয়ে মুছতাম বন্ধুরা, আমি এখনও হাত দিয়ে মুছি, কিন্তু এখনও আমার ঠাকুরঘর আমি হাত দিয়েই মুছি, কাপড় আছে আলাদা, ওই কাপড় দিয়ে হচ্ছে ঠাকুর ঘরটা মুছে নিই। ঠিক আছে, সেটা হাত দিয়ে মুছি। আর হচ্ছে এই মানে ঘরটার মোছামুছি এই লাঠি দিয়েই করি, কেন কি প্রচণ্ড মাজা ব্যথা করে, ওই নিচু হয়ে একভাবে করলে ভীষণ মাজা ব্যথা করে। আর এই যে সব মুছে নিচ্ছে একে একে, পরিষ্কার করে নিচ্ছি। ঠিক আছে, এই ঘরটা মুছতে মুছতেই এই বারান্দাটাও একবারে মুছে আমি বেরিয়ে যাব। ঠিক আছে, এই সামনেটুকু, আর পরে হচ্ছে রান্নাঘর মুছবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর দেখেছেন কি বিচ্ছিরি কালো জল, মানে এত ধুলো, আমাদের বাড়ি এই রোডের পাশে তো ভীষণ ধুলো বন্ধুরা, একদিন ফার্নিচার না মুছলে পরের দিন আর তাকানোর মতন নেই। লোকজন যদি বাড়ি আসে তখন লোকজন কি বলবে জানেন তো, বলবে কি এরা জীবনে কোনো দিন ফার্নিচার মোছে না, কিন্তু আমি প্রত্যেক দিনই কিন্তু মুছি। 1-2 দিন শরীর ভালো মন্দ আছে না মানুষের, এই আর কি। আর এই যে বন্ধুরা আমি কিন্তু এইটুকুই মুছেছি, আর মুছিনি, পরে মুছবো, কারণ কি এখনও গ্যাস মোছা হয়নি। আর এই দেখুন তার মধ্যে না এই শাকটা আমি বসিয়ে দিয়েছি এই ঘি দিয়ে। আর এই যে বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে। ঠিক আছে, আর এই যে জিয়েল মাছ দিয়ে, লাউ দিয়ে আর বড়ি দিয়ে রান্না করা হয়ে গেছে। আর হচ্ছে এই যে দেখাচ্ছে একে একে, তারপরে এই যে শাকটাও হয়ে গেছে, আর একটু তেল তেল করেই করতে হয় এই জিনিসটা। ঠিক আছে, আর হচ্ছে এই যে লোটে মাছ ঝুরি ভাজা, এটাও হয়ে গেছে।
ঠিক আছে, কমপ্লিট। আর এই যে আগের দিনে একটু খাসির মাংস ছিল, সেটাও জ্বালিয়ে রেখে দিয়েছি। আর এই যে সালাড। তারপরে এই যে রান্নাঘরটা পরিষ্কার পরিপাটি করে বন্ধুরা গুছিয়ে নিয়েছি, আর মুছেও নিয়েছি সব টাইলস। আর এই যে বাসনপত্রগুলোও মেজে রেখেছি, আর এই ঘরটা মুছছি। তাহলে বন্ধুরা, মানে রান্নাঘরটা, তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। তাহলে বন্ধুরা আজকের মতো বাই বাই। বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।